যারা 2026 সালের বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা আর প্রযুক্তির সেই দিকগুলো নিয়ে কথা বলবো যা আপনার প্রস্তুতিকে নিঃসন্দেহে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। দেখুন, সরকারি কর্মকমিশন কিন্তু এখন আধুনিক প্রযুক্তির ওপর অনেক বেশি জোর দিচ্ছে। তো প্রশ্ন হল, ভবিষ্যতের সিভিল সার্ভেন্টসদের জন্য ঠিক কোন কোন বিষয় সবচেয়ে বেশি জরুরি হয়ে উঠছে? চলুন সেটাই একটু খতিয়ে দেখি। আমাদের আজকের আলোচনাটা বেশ কয়েকটি ধাপে এগোবে। আমরা প্রথমে বাংলাদেশের জাতীয় এআই কৌশলটা বুঝব, তারপর মূল প্রযুক্তিগুলোর সাথে পরিচিত হব, সমাজে এর কী প্রভাব পড়ছে তা দেখব এবং সবশেষে পরীক্ষার জন্য সবচেয়ে জরুরি বিষয়গুলো গুছিয়ে নেব। আচ্ছা, চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই দেখে নেওয়া যাক সরকারের সেই আনুষ্ঠানিক নীতিটা যা আমাদের দেশের প্রযুক্তিগত ভবিষ্যৎ ঠিক করে দেবে। দেখুন, বাংলাদেশে এআই নিয়ে যে কোনো আলোচনার একদম মূলে আছে এই ডকুমেন্টটা, বাংলাদেশ জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা নীতি 2026-2030। এর মূল ফোকাসটা কি? একদিকে দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়া আর প্রশাসনকে আধুনিক করা, আর অন্যদিকে ডিজিটাল সার্বভৌমত্ব নিশ্চিত করা। এই কৌশলটার সবচেয়ে ইন্টারেস্টিং দিক হল এর পর্যায়ক্রমিক বাস্তবায়ন। মানে একেবারে শুরুতেই নৈতিক ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ আনা হবে, আর লম্বা সময়ের পরিকল্পনায় বাংলাদেশকে এই অঞ্চলের এআই লিডার হিসেবে প্রতিষ্ঠা করার একটা পরিষ্কার রোডম্যাপ আছে এখানে। বেশ, এবার তাহলে কিছু নির্দিষ্ট প্রযুক্তির দিকে নজর দেয়া যাক, যেগুলো এখন আলোচনার তুঙ্গে আর বিসিএসের সাধারণ জ্ঞান অংশে প্রশ্ন হিসেবে আসার সম্ভাবনাও অনেক বেশি। প্রথমেই আসে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। এটা এখন আর কোনো সাধারণ টুল নয়, বরং স্বাস্থ্য, শিক্ষা বা প্রশাসনের মতো সব ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার একটা অংশীদার হয়ে উঠছে। এরপরেই আছে ইন্টারনেট অফ থিংস বা আইওটি। এটা আমাদের চারপাশের ভৌত জগৎ আর ডিজিটাল জগৎকে এক সুতোয় বাঁধছে, যা সব কিছুকে আরও স্মার্ট আর রেসপন্সিভ করে তুলছে। কোয়ান্টাম কম্পিউটিং হয়তো এখনও একেবারে শুরুর পর্যায়ে আছে, কিন্তু একবার ভাবুন, চিকিৎসা বা অর্থনীতির মতো জটিল সমস্যাগুলো যদি চোখের পলকে সমাধান করা যায়, ঠিক এই অসম্ভব সম্ভাবনাটাই তৈরি করছে এই প্রযুক্তি। প্রযুক্তির ভালো দিক যেমন আছে, তেমনি এর ঝুঁকিগুলো কিন্তু বুঝতে হবে। এমনই একটা বিরাট ঝুঁকি হলো ডিপফেক। এটা দিয়ে এমন নিখুঁত নকল অডিও বা ভিডিও বানানো যায় যা ডিজিটাল দুনিয়ায় আমাদের বিশ্বাসের ভিত্তিকেই নাড়িয়ে দিতে পারে। তো মূল ব্যাপারটা হলো, এই প্রযুক্তিগুলো একদিকে যেমন বিশাল সব সুযোগ তৈরি করছে, তেমনি আবার কিছু কঠিন চ্যালেঞ্জও কিন্তু আমাদের সামনে ছুড়ে দিচ্ছে। আর ভবিষ্যতের প্রশাসকদের কিন্তু এই দুটো দিকই সামলাতে হবে। এই স্লাইডটা দেখুন, এখানে সুযোগ আর ঝুঁকির ভারসাম্যটা খুব পরিষ্কারভাবে দেখানো হয়েছে। এআই একদিকে প্রশাসনকে আরও গতিশীল আর অর্থনীতিকে শক্তিশালী করতে পারে, কিন্তু অন্যদিকে সাইবার অ্যাট্যাক বা গুজব ছড়ানোর মতো জটিল হুমকিও তৈরি করে। মিথ্যাবাদীর লভ্যাংশ বা লায়ার্স ডিভিডেন্ড, এই ধারণাটা কিন্তু একটা মারাত্মক সামাজিক সমস্যা। এর মানে হল, ডিপফেকের কারণে এখন এতটাই অবিশ্বাস তৈরি হয়েছে যে মানুষ একটা আসল ভিডিওকেও ফেক বলে উড়িয়ে দেওয়ার সুযোগ পাচ্ছে। এতে সমাজে বিশ্বাসের ভিত্তিটাই নষ্ট হয়ে যাচ্ছে। এই ধরনের ঝুঁকি সামলাতেই কিন্তু আমাদের জাতীয় নীতিতে একটা পরিষ্কার প্রশাসনিক কাঠামো দেওয়া হয়েছে, যেখানে কিছু ব্যবহারকে সরাসরি নিষিদ্ধ করা হয়েছে, আর যেগুলো উচ্চ ঝুঁকিপূর্ণ সেগুলোর জন্য খুব কঠোর নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। আচ্ছা, এই সব কিছুর পর যে প্রশ্নটা সবচেয়ে বড় হয়ে দাঁড়ায় তা হল, চাকরির বাজারে এআই এর প্রভাবটা ঠিক কেমন হবে। চলুন এবার সেই দিকটা দেখা যাক। ভাবা যায়, একটা বিশ্লেষণ বলছে প্রায় 89% চাকরি নাকি এআই এর আওতায় চলে আসবে। মানে কর্মক্ষেত্রে যে একটা বিশাল ওলটপালট হতে যাচ্ছে তা কিন্তু বলাই বাহুল্য। বিশেষ করে বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি যেমন গার্মেন্টস আর বিপিও সেক্টর, অটোমেশনের কারণে একটা বড় ধরনের পরিবর্তনের মুখোমুখি হতে যাচ্ছে। তবে চাকরির বাজারে এই পরিবর্তনের সাথে সাথে কিন্তু নতুন নতুন সুযোগও তৈরি হচ্ছে। যেমন ধরুন, এআই আর্কিটেক্ট, ডেটা অডিটর বা এআই এথিক্স অফিসারের মতো বিশেষায়িত পদের চাহিদা কিন্তু এখন দ্রুত বাড়ছে। তাহলে এতক্ষণের আলোচনা থেকে পরীক্ষার প্রস্তুতির জন্য কোন কোন বিষয়গুলো আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে, চলুন এক নজরে দেখে নিই। পরীক্ষার প্রস্তুতির জন্য এই 4টা পয়েন্ট মাথায় রাখাটা খুব জরুরি। প্রথমত, জাতীয় নীতি; দ্বিতীয়ত, মূল প্রযুক্তিগুলোর সংজ্ঞা; তৃতীয়ত, এর সুযোগ ও ঝুঁকি; এবং সবশেষে চাকরির বাজারে এর প্রভাব। এই কাঠামোটা জানা থাকলে যে কোনো প্রশ্নের উত্তর গুছিয়ে লেখা অনেক সহজ হয়ে যাবে। শেষ পর্যন্ত ভবিষ্যৎ সিভিল সার্ভেন্টের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু শুধু প্রযুক্তি বোঝা নয়, বরং চ্যালেঞ্জটা হলো উদ্ভাবন আর নৈতিকতার মধ্যে একটা ভারসাম্য তৈরি করা।
এবং জাতীয় নিরাপত্তাকে সবার আগে রেখে সমাজে প্রযুক্তির সঠিক প্রয়োগ নিশ্চিত করা।